আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সারা বছর ধনেপাতা কিভাবে সংরক্ষণ করে রেখে খাবেন সেটা আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি বাজার থেকে 4 আটি ধনেপাতা নিয়ে আসছি 20 টাকা দিয়ে। এখন তো ধনেপাতা সস্তা আর কি, যখন অনেক দাম হয়ে যায় তখনও খাওয়ার জন্য আর কি রাখতেছি, আপনাদেরকেও দেখাইতেছি কিভাবে রাখবো। আমি চারাটি ধনেপাতায় ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে সারা রাত পানি জড়াতে দিয়েছিলাম। সারা রাতে পানি ঝরে গেছে, দেখুন একটু পানি নেই ধনেপাতার গায়ে। এবার সবগুলো ধনেপাতায় আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব, যাতে একেবারে তরকারিতে দেওয়া যায়। এভাবে কেটে নেব। কেটে সবগুলোই আমি দুই ভাগ করে নেব। অর্ধেকটি রাখবো একটি বক্সে আর অর্ধেকটি একটি পলিতে রাখবো। আমি আপনাদের বোঝার সুবিধার্থে দুই ভাগে ভাগ করে রেখে দিলাম, যাতে আমার মতো করে আপনারাও রাখতে পারেন সারা বছর। এভাবে ধনেপাতা সারা বছর রেখে দিলে ফ্রিজ থেকে বের করার সাথে সাথেই তরকারিতে দিবেন, দেখবেন কালারটাও ধনেপাতার একই রয়েছে এবং গ্রামটাও। যদি ফ্রিজ থেকে বের করে একটু দেরিতে দেন তাহলে দেখবেন যে কালারটা ভিন্ন হয়ে গেছে, তখন আর ভালো লাগবে না। আপনারা এইভাবে রেখে দিবেন, পরিমাণ মতো শুধু বের করে সাথে সাথে তরকারিতে দিয়ে দিবেন, দেখবেন সারা বছরই আপনারা টাটকা ধনেপাতার স্বাদটা পেয়ে যাবেন। আমি দুই ভাগে ভাগ করে ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে 1 সপ্তাহ পর বের করে আপনাদের দেখাবো। দেখলেই বুঝতে পারবেন যে কালারটা একই রকম রয়ে গেছে, একটু ভিন্ন হয়নি। দেখুন 1 সপ্তাহ পর আমি বের করতেছি। এবার আপনাদের দেখাবো আমার ধনেপাতা একই রকম রয়ে গেছে। সাথে সাথে আমি তরকারিতে দিয়ে দেখাবো। দেখুন একবারে সারা বছর রেখে খাবেন, সেম এরকমই থেকে যাবে, অন্যরকম হবে না। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দেখার শুরুতে একটি লাইক দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যে আপুরা ভাইয়েরা সুন্দর সুন্দর কমেন্ট করেন ভিডিও দেখে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।